হ্যালো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি কামাখ্যাবন্দি ব্লগ। নতুন বলবো না, গত বছর আমি করেছিলাম, বাইক অলরেডি স্টার্ট দিয়ে ফেললাম। এবছর ব্লগটা বাইকটা নিয়ে আবার যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ তোমরা, আজকে লাস্ট দিন গিয়ে পৌঁছেছি। 2 তারিখ থেকে বৈশাখ মাসে এমআরটি বসে, 10 তারিখ পর্যন্ত চলে। প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছ, খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, প্রচুর লোক। এটি হলো অনেক জনপ্রিয় একটি মেলা, বারাসাতে খুবই জাগ্রত একটি মন্দির। আমাদের এখানে বহুত বছর ধরে এখানে লোকের সমাগম দেখতে পাওয়া যায়। আমিও আসছি এখানে, বহু লোকজন এখানে আসে। এই মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা। এই সেই পুকুর পাড়, এখান দিয়ে মা উদ্বোধন হয়েছিল। এই দেখতেই পাচ্ছ মেলার ভিতরটা আমরা চলে এসেছি অলরেডি। এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, এখানে মূর্তি বিক্রি হচ্ছে। আমি একটু গণেশ ঠাকুরের মূর্তি কিনলাম। কেনার পরে এখানে হাঁটতে হাঁটতে সরাসরি যাচ্ছি। এই যে সবাই খিচুড়ি ভোগ খাচ্ছে, দেখতেই পাচ্ছ। সব মায়ের একটু প্রসাদ খাওয়ার জন্য সবাই অধিকার আগ্রহে অপেক্ষা করছে। আর আমিও এখানে প্রসাদ নিয়েছিলাম। আর এখান থেকে হাঁটতে হাঁটতে আরও কিছু ভিডিও করার জন্য এখান থেকে সরাসরি যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি সোজাসুজি পুরোপুরি জিলিপি বিক্রি হচ্ছে, কড়া জিলিপি, আমার খুব বেস্ট লাগে। আর এই হলো মায়ের মন্দির, হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। মায়ের মন্দিরের ভিতরটা কি একটু দেখা যাক। মায়ের মন্দির ভিতরটা হাঁটতে হাঁটতে একটু মায়ের মন্দির ভিতর দিকে যাবো। কিন্তু তার আগে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো। আমি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম, মায়ের মন্দিরের ভিতর দিকে ঢুকছি। ভিতর দিকে ভিডিও করা মায়ের, অ্যাকচুয়ালি মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে ভিতর দিকটা। বাট ভিতরে মন্দিরের ভিতরে যে চত্বরটা আছে সেটা তোমার পুরোটা দেখিয়ে নিচ্ছি, যেখানে মায়ের ভোগটা অ্যাকচুয়ালি রাখা হয়। এই দেখতে পাচ্ছ চেয়ারগুলো পাতা, তার সামনে একটি বড় জায়গা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে মায়ের ভোগগুলো নিয়ে সবাইকে বিতরণ করা হয়। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়। আর টোটাল খিচুড়ি সব সাজানো আছে, দেখতেই পাচ্ছ। আর ওইখান দিয়ে তুলে খিচুড়ি সব সাজিয়ে, প্রচুর লোকের সমাগম, নাহলে এখানে দেওয়া যায় না। এই পাশে বাঁ দিক দিয়ে দেখতে পাচ্ছ মায়ের মন্দির। এই যে মায়ের মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। এখানে খুব পবিত্র দেওয়া, এখান থেকে মাকে পেয়ে ওই মন্দিরে স্থাপন করা হয়। মন্দির ঘাটে ঘাটের ভিডিওটা দেখে চলো, যেতে যেতে মন্দিরের ঘাটটা একটু দেখে নেওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ সিদ্ধিদাতা গণেশ আমাদের। আর এই পুকুর পাড় জেনে নেওয়া উচিত। মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, যারা কন্যাদায়গ্রস্ত, যারা পিতা রয়েছে, তাদের ঠিক এইখানে অনুষ্ঠান বাড়ি, আর ওখানে মন্দিরে যে পুজো দিয়ে এবং তার সামনে যে বিয়ের ব্যবস্থাটা ওখানে করা হয়, এবং এখানে ফ্রিতে পুরোপুরি বিয়ের আয়োজনটা করা হয়। আর যারা নর্মাল ফ্যামিলির জন্য আছে তাদের 2 থেকে 3 হাজার টাকার মতো সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। আর এই জায়গাটা দেখে বুঝতে পারছো, এই জায়গাটা ঘাট কাজ করা হয়, মানে ঘাটের অনেক কার্যাবলীটার জন্য এখানে করা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই সেই জায়গা। ঠিক আছে, আর এখানে বাবা সিদ্ধিদাতা গণেশায় নমঃ বলে বাবাকে প্রণাম করে আমরা এখান থেকে বেরালাম। বেরোনোর পর এখান থেকে সামনে সরে যাবো জিলিপির ওখানে। জিলিপির ওখান থেকে কিছু জিলিপি কেনা হয়ে গেছে মাসির জন্য। মাসি এখান থেকে বাড়ি যখন যাবো মাসির সাথে চলে যাবো। এখানে আমার বন্ধুর সাথে এখান থেকে ঘুরতে ঘুরতে কিছুটা মেলা ভিতরটা দেখে নেওয়া হচ্ছে। মেলায় এতটাই ভিড় যে ঠিকমতো হাঁটা যাচ্ছে না, কিন্তু ভিডিওর মধ্যে অতটা বোঝা যাচ্ছে না যেহেতু। বাট এখান থেকে সামনে থেকে ছোটো টয় কিনবো, টয় কিনে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে আমি একটু ঘর একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, তার জন্য। আর এখান থেকে দেখতেই পাচ্ছ, যেদিকে তাকায় সেদিকে নানা রকম জিনিসপত্র দেখতেই পাচ্ছ। অনেকে অনেক রকম জিনিসপত্র কিনছে, ঠিক আছে। বাট আমার সবই এখানে ভালো লাগে, কিন্তু আমার এখানে কিছু লোকজন যে একটুখানি মানে বেশি ধাক্কি, সেটা ঠিক পোষায় না। আজকেও গাড়ি নিয়ে ঢুকেছে এখানে, গাড়ি নিয়ে ঢোকাটা ঠিক অ্যালাউ না, বাট আজকে দিনে ঢুকতে দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি আগের দিন কাপটা সেট কিনেছিলাম, বেশ কাপটা ভালো ছিল, স্মাইল কাপ। আর এখান থেকে সরাসরি চলে যাব এখান থেকে আর মেলার একটু ভিতর দিকে। দেখতেই পাচ্ছ খিচুড়ি ভোগের জায়গাটা দেখিয়ে দিলাম, কত লোকের সমাগম এখানে আমাদের হয়েছে। আর কেউ এখানে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। আর মেলার সাইডে দেখতেই পাচ্ছ এখান থেকে সব বাচ্চারা কেউ এখানে কেউ ডিসকোচ হচ্ছে, কেউ রশি খাচ্ছে, কেউ এখান থেকে ট্রেনে ঘুরছে। আর কেউ তোমার এখানে নাগরদোলনা চলছে। এই নাগরদোলনাতে চড়তে বন্ধুরা সত্যি খুব ভয় পায়। তারা অলরেডি বলছে ভাই উঠতে ভালো লাগে, নিচে নামলে মনে হচ্ছে উপর থেকে কেউ আমার ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ঠিক আছে, ওদেরকে আমি একবার 100 টাকা হওয়ার করেছিলাম, ভাই আমি 100 টাকা দিচ্ছি তাও ওঠেনি। তাও লাস্ট পর্যন্ত আমার ভাই 1000 টাকা, তাও সে উঠেনি। যদিও অনেকে সাহস আছে, এবার কেউ কমেন্ট সেকশানে লিখবে আমাকে দাদা টাকা দাও আমি উঠে যাচ্ছি, কিন্তু সেটা আমার বন্ধুকে বলা হয়েছিল। ঠিক আছে, কেউ নেক্সট বার যদি মেলায় আসো তাহলে বলো, সব আমরা একসাথেই আসবো মেলাটায়।
একসাথে ব্লগিং করবো, যত বেশি জন আসবে। আর এইটা হলো একটি জাদু দেখানোর জন্য জায়গা বানানো হয়েছিল। এইখানটা কসমেটিক্সের দোকান, যেটা আমার কোনো কাজ নেই। এবার সরাসরি সামনের দিকে চলে যাবো। এইখানে পুরো মেলাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর এখানে জিলিপি ভাজছে। ছোট ছোট বাচ্চারা কি করছে দেখো, নাচ করছে। এত বড় বাচ্চা বসে আছে, এই বাচ্চা না, যেখানে কাজ করবো আমি, লাফাটা ভেঙে যাবে মানে ওইটা। ঠিক আছে, যে এতক্ষণ ধরে ভিডিও করছে তো দেখাই হয়নি, অলিভ ভাই। গলিতে ঢুকিয়ে দেবো, বাদিকে গলিতে। এরকম তার কাটা কিছু যায় মেলায় গাড়ি নিয়ে। সেই ছোট্টবেলা খেলনা। গাইস, একটা কথা বলার আছে, একসময় এই মেলায় এসে ছোটো খেলনা বাইক চিন্তা আমার ফেভারিট ছিল বাইক বরাবরই। আজকে এই মেলাতে নিজের বাইক নিয়ে কিছু বড় গাড়ি নিয়ে, অরিজিনাল বাইক নিয়ে, এটা আমাদের জীবনের সাকসেস বলতে পারি। তিনটে কথা মনে পড়ে, প্রত্যেক বছর ওয়েট করতাম এখান থেকে বাইক কিনবো বলে, বাইক বা খেলনা গাড়ি। $20 করে দাম। এই সেই ছোটোবেলায় স্মৃতি জড়িয়ে আছে, এগুলো খেলতাম ছোটোবেলা, একবার সেই খেলতে খেলতে ভেঙে গিয়েছিল ভাই। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর কেমনটা ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলো, আর পুরো ভিডিওটা দেখো, অন্তত সাপোর্ট করো। আর এই সেই ডগ যেটা আমি কিনে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।